Very good evening, class 10. In our previous class, we discussed about ionic compounds, that is, compounds which are formed by transfer of electrons from a metal to a non-metal. They are known as ionic compounds. For example, magnesium chloride. Now, topic 3.3.1, properties of ionic compounds. Let us see properties of ionic compounds. Now, to learn about the properties of ionic compounds, let us perform the following activity. Now, activity 3.13, take samples of sodium chloride, potassium iodide, barium chloride, or any other salt from the science laboratory. Now, what is the physical state of these salts? Number 1. Number 2, take a small amount of sample on a metal spatula and heat directly on the flame, as we can see on figure 3.7. ছোট্ট একটা স্প্যাটুলা, একটা খুন্তি বা হাতা মতন, যার মধ্যে সেটাকে নিয়ে হিট করতে বলছে। Now repeat with other samples also. What did you observe? Did the samples impart any color to the flame? কিছু কালার চেঞ্জ হচ্ছিল? Do these compounds melt? গলে যাচ্ছে কিনা? Try to dissolve the samples in water, petrol and kerosene. Are they soluble? এটাও চেক করব আমরা কি solubility. We will check the solubility of these samples. Next, make a circuit as shown in figure 3.8. You can see this. There is a battery, bulb is there, switch is there, and we will test after inserting electrodes, that is graphite rod, or solution of one salt, যে কোনো সোডিয়াম হোক, ক্লোরাইড হোক, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম আয়োডাইড, তার সলিউশনটা আমরা ভরবো এবং চেক করব whether the circuit is complete, that is the bulb glows or not. এটা আমরা চেক করব। Now, after performing these activities, আমরা কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো পাব। Now let us see আরেকটা জিনিস এরপরে একটু যাওয়ার জন্য কি হয়েছে, হোয়াট আর দ্য প্রপার্টিজ, আমরা কি কি হবে যখন এই যে কোয়েশ্চেন্সগুলো জিজ্ঞেস করা আছে এগুলো আনসার্স আমরা দেখব এখন। আরেকটা জিনিস হচ্ছে, now here some ionic compounds are given: sodium chloride, lithium chloride, calcium oxide, magnesium chloride. তাদের মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট দেওয়া আছে। We can see calcium oxide melting point is very high. আর সবথেকে লোয়েস্ট মেল্টিং পয়েন্ট হচ্ছে লিথিয়াম ক্লোরাইড। সিমিলারলি বয়লিং পয়েন্ট সবথেকে হাই হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, আর লোয়েস্ট হচ্ছে লিথিয়াম ক্লোরাইড। না, যে প্রশ্নগুলো আমরা দেখলাম অ্যাক্টিভিটি 3.13, লেট আস সি থ্রু দ্য প্রপার্টিজ দিয়ে আমরা দেখব। Now, first property is physical nature. Ionic compounds are solids and are somewhat hard. তা প্রথমেই জিজ্ঞেস করা ছিল কি ছিল, মেল্ট কেমন ওরা, যে ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল হোয়াট ইজ দ্য ফিজিক্যাল স্টেট অফ দিস সল্টস। তা প্রথম হচ্ছে এরা বেশিরভাগই সলিড হয়, অ্যান্ড সামওয়াট হার্ড বিকজ অফ দ্য স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ আয়ন্স। আর বেশিরভাগই মোটামুটি ভালোই বেশ হার্ড থাকে, কেন ওদের মধ্যে যে পজিটিভ অ্যান্ড নেগেটিভ আয়ন্স থাকে তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা খুব স্ট্রং থাকে। দিস কম্পাউন্ডস আর জেনারেলি ব্রিটল অ্যান্ড ব্রেক ইন্টু পিসেস ওয়েন প্রেশার ইজ অ্যাপ্লাইড। ব্রিটল মানে খুব চট করে কিন্তু ধাক্কা বা হিট করলে ভেঙে যায়, টুকরো টুকরো হয়ে যায়, যেমন একটা মিশ্রি, যদি একটা মোটা তাল মিশ্রি হয় সেটাকে যেভাবে ভাঙলে হয়ে যায়। নাম্বার 2, মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্টস। আয়নিক কম্পাউন্ডস হ্যাভ হাই মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্টস, দেখলাম আমরা টেবিলে। This is because a considerable amount of energy is required to break the strong inter-ionic attraction. তো এই যে আমরা ফোর্স অফ অ্যাট্রাকশন দেখছিলাম পজিটিভ আর নেগেটিভ আয়ন্সের মধ্যে, দিস ইজ নোন অ্যাজ ইন্টার-আয়নিক অ্যাট্রাকশন। এটাকে ওভারকাম করার জন্য, বিকজ যতক্ষণ না
ওই আয়নিক বন্ডটা বা আয়নিক অ্যাট্রাকশনটা যতক্ষণ না এটাকে ব্রেক করছি ততক্ষণ আমরা ওটাকে মেল্ট করতে পারবো না, বয়েল করতে পারবো না। নাম্বার 3, solubility. Electrovalent compounds are generally soluble in water and insoluble in solvents such as kerosene, petrol, etc. তো ইলেকট্রোভ্যালেন্ট যে কম্পাউন্ডসগুলো থাকে, দ্যাট ইজ আয়নিক কম্পাউন্ডস, এগুলো বেশিরভাগই কিন্তু জলে সলিবল হয়, আর কেরোসিন, পেট্রোল এদের মধ্যে ইনসলিবল। আর একটা জিজ্ঞেস করা ছিল কি ওই সার্কিটটা বানিয়ে বাল্বটা গ্লো করবে কিনা, মানে সার্কিট যদি ইলেকট্রিসিটি পাস করে কিনা। দ্য কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি থ্রু আ সলিউশন ইনভলভস দ্য মুভমেন্ট অফ চার্জ পার্টিকলস। চার্জ পার্টিকলস মুভমেন্ট হতে হবে, তবে কি হবে। A solution of an ionic compound in water contains ions which move to the opposite electrodes when electricity is passed through the solution. Ionic compounds in the solid state do not conduct electricity because movement of ions in the solid is not possible. The solid, because of strong ionic attraction, force of attraction, tara molecule egulo charge gulo move korche na, but in solution form charge gulo kintu move kore. But ionic compounds conduct electricity in the molten state. This is possible in the molten state since the electrostatic force of attraction between the oppositely charged ions are overcome due to the heat. The heat korle their ionic force of attraction ota break kora hoy, thus the ions move freely and conduct electricity. এই কোয়েশ্চেন্সগুলো তোরা নিজে করবি খাতায়, যে আমাকে পাঠাবি। Next we come to topic occurrence of metals. Next topic, occurrence of metals. Metals গুলো কোথায় পাওয়া যায়, কি ফর্মে পাওয়া যায়, কিভাবে এক্সট্র্যাক্ট করি আমরা, বার করি। The Earth's crust is the major source of metals, that is the lithosphere. Sea water also contains some soluble salts such as sodium chloride, magnesium chloride, etc. The elements or compounds which occur naturally in the Earth's crust are known as minerals. So what are minerals? Elements or compounds which occur naturally in the Earth's crust, they are known as minerals. At some places minerals contain a very high percentage of a particular metal, and the metal can be profitably extracted from it. তা কিছু কিছু জায়গায় এই যে মিনারেলসের মধ্যে কোন একটা পার্টিকুলার মেটালে কিন্তু পার্সেন্টেজটা বেশি থাকে, অল্প স্বল্প তো অনেক জায়গায় থাকে, কিন্তু কিছু জায়গা বেশি থাকে, আর সেখান থেকে কিন্তু ওইসব জায়গা থেকে মেটালসগুলো এক্সট্র্যাক্ট করা যায় প্রফিটেবলি। কেন অল্প স্বল্প তো লাভ হবে না, বিকজ হিউজ ইনফ্রাস্ট্রাকচার, মেশিনারি, ম্যান পাওয়ার, capital, that is money, is required for the extraction. These minerals are called ores. So what are ores? Minerals from which metals can be extracted profitably are known as ores. Now different metals have different ores. Next topic, now what is ore of aluminium? Bauxite. So topic 3.4.1, extraction of metals. You have learnt about the reactivity series of metals. Amna podlam. Now having this knowledge, you can easily understand how a metal is extracted from its ore. Some metals are found in the Earth's crust in the free state. যেমন থাকে তেমনই পাওয়া যায়, because they don't react. Some are found in the form of their compounds, কারণ তা react করে. The metals at the bottom of the activity series are the least reactive. They are often found in a free state. For example, gold, silver, platinum, copper are found in the free state. Copper and silver are also found in the combined state as the sulfide or oxide ores. এটা একটু মাথায় রাখবে কি কপার সিলভারটাকে আমরা as compounds পাই in their sulfide or oxide ores. The metals at the top of the activity series, potassium, sodium, calcium, magnesium, aluminium, এই যে দেখতে পাচ্ছি আমরা,
are so reactive that they are never found in nature as free elements. Why they are not found in free state? Because of their high reactivity. They are found in the Earth's crust mainly as oxides, sulfides or carbonates. That is, they are found in their compound form, in the form of oxides, magnesium oxide, magnesium chloride su ache, oxides, sulfides or carbonates. You will find that the ores of many metals are oxides. तो আমরা দেখব বেশিরভাগই মেটালসে ওরসগুলো কিন্তু অক্সাইডের ফর্মে থাকে. দিস ইজ বিকজ অক্সিজেন ইজ এ ভেরি রিয়াক্টিভ এলিমেন্ট অ্যান্ড ইজ ভেরি অ্যাবান্ডেন্ট অন দ্য আর্থ. কেন? ওয়াই আর মোস্ট মেটালস ফাউন্ড ইন অক্সাইড ফর্ম? কোশ্চেনটা যদি বলা হয়, বিকজ they react with highly reactive element oxygen which is found in abundant on the earth. Thus, on the basis of reactivity, we can group the metals into the following three categories. तीनटे भागे भाग करा है metals के. Metals of low reactivity, second होच्छे metals of medium reactivity, और third होच्छे metals of high reactivity. Now, different techniques are to be used for obtaining the metals falling in each category. So, এই আলাদা তিনটে ক্যাটাগরি আলাদা আলাদা প্রসেস থেকে আমরা এক্সট্রাকশনটা করি. Several steps are involved in the extraction of pure metal from ores. A summary of these steps is given in figure 3.10. দেখতে পাচ্ছি আমরা ফার্স্ট কনসেন্ট্রেশন অফ ওর ইজ ফাউন্ড, কোথায় কতটা কনসেন্ট্রেশন আছে, বেশি কনসেন্ট্রেশন যেখানে আছে সেখানেই আমরা করি. তিনটে ভাগ হয়ে যায়, মেটালস অফ হাই রিঅ্যাক্টিভিটি, মিডিয়াম রিঅ্যাক্টিভিটি, লো রিঅ্যাক্টিভিটি. হাই রিঅ্যাক্টিভিটিকে ইলেকট্রোলিসিস অফ মোল্টেন ওর, সেখান থেকে পিওর মেটাল এক্সট্র্যাক্ট করা হয়. মিডিয়ামগুলো মধ্যে ভাগ আছে কার্বনেট ওর, সালফাইড ওর. কার্বনেট ওর ক্যালসিনেশন থেকে হয়, সালফাইড ওর রোস্টিং করা হয়, আর ক্যালসিলেশন বা রোস্টিং করার পর অক্সাইড অফ মেটাল বার করা হয়, অক্সাইডকে আবার রিডিউস করা হয়, রিডাকশন প্রসেস থেকে তারপরে পিউরিফিকেশন করা হয়. আর লো রিঅ্যাক্টিভিটি যেগুলো থাকে, সালফাইড ওরস রোস্টিং, মেটালটা বার করে রিফাইন করে নেওয়া হয়. এগুলো দেখবো আমরা. আজকে এটুকুই রাখছি. আমরা কালকে এই চ্যাপ্টারটা কন্টিনিউ করব from 3.4.2. So go through this topic properly আর each and every point definition যেগুলো আছে ক্লিয়ারলি পড়ে রিভাইজ করবে. থ্যাংক ইউ ভেরি মাচ.